এক নারী শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া মানে হাফ ভাড়া নেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে এখন বরিশাল রূপাতলী বাস টার্মিনাল অনেকটাই উত্তপ্ত অবস্থা। এই কারণে যে ওই হাফ ভাড়া নেওয়াকে কেন্দ্র করে ওই ছাত্রীকে হয়রানি এবং নাজেহাল হতে হয়েছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা। বরিশাল বিএম কলেজের ওই শিক্ষার্থী ঝালকাঠি থেকে আজ দুপুরে বরিশালে ফিরছিলেন। এই সময় ঝালকাঠি থেকে যে বাসটিতে তিনি উঠেছিলেন এটি তাওহিদ পরিবহনের বাস, যেটি দেখতে পাচ্ছেন পর্দায়। এই তাওহিদ পরিবহনের বাসটিতে ওই বিএম কলেজের ওই শিক্ষার্থী নারী শিক্ষার্থী বরিশালে ফিরছিলেন। তো বাসে তার যখন ভাড়া চাওয়া হয়, নারী শিক্ষার্থী দাবি করেন তিনি যেহেতু স্টুডেন্ট ছাত্র সেজন্য তার কাছ থেকে অর্ধেক ভাড়া যেন নেওয়া হয়। কিন্তু আসলে বিভিন্ন সময় শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার কথা বলা হলেও বাস্তবে সেটি নেওয়া হয় না এবং অনেক ক্ষেত্রেই নেওয়া হয় না। এবং তখন ওই শিক্ষার্থীর সাথে বাসের যে হেল্পার রয়েছে, যিনি মূলত কন্ডাক্টর, যিনি মূলত এই টিকিট কাটেন, তার সাথে তর্কাতর্কি হয়, বাদানুবাদ হয় এবং এক পর্যায়ে তাকে মাঝপথে নামিয়ে দেওয়া হয় বলে এখানকার যারা শিক্ষার্থী তারা দাবি করেছেন। যার ফলে ওই শিক্ষার্থীকে একেবারে নাজেহাল অবস্থায় তিনি আবার ক্যাম্পাসে ফিরে যান এবং সেখানে যাওয়ার পরে তখন সেই তার যে অন্যান্য সহপাঠী যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু তখন এখানে চলে আসেন কয়েকজন প্রতিনিধি এবং তারা এখানে এসে শিক্ষা যারা এই বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাওহিদ পরিবহন এবং বাস মালিক সমিতির যারা রয়েছেন, তাদের কাছে বিষয়টা বলেন যে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার কথা বলা হয়, কিন্তু অর্ধেক ভাড়া শেষ পর্যন্ত নেওয়া হয় না এবং যার ফলে তাদের নারী শিক্ষার্থী নাজেহালের সৃষ্টি হয়েছে। এই বিষয়টি তারা সমাধান করতে চান। তারা কেন এই ধরনের ঘটনা ঘটেছে পুনরায় যেন না ঘটে সেজন্য বাস মালিক যে তাদের সাথে সাক্ষাৎ করতে চান এবং তাদেরকে এই বিষয়টি অবহিত করেন। কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হতে শুরু করে এবং এক পর্যায়ে যারা শিক্ষার্থী এসেছিল তাদের মধ্যে কয়েকজনকে এখানকার যারা বাস শ্রমিক রয়েছে তারা হামলা করেছে বলে শিক্ষার্থীরা দাবি করছে। তো এই বিষয়টি নিয়েই কিন্তু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তো সেইখান থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে আসে, শিক্ষার্থীরা এখানে আসেন এবং পরবর্তীতে এখানে এসে এখন পরিস্থিতি এমন রয়েছে যে তাওহিদ পরিবহনের যে বাসটি সেটি ভাঙচুর অবস্থায় রয়েছে। সেটি রূপাতলী মোড়, যেটা রূপাতলী বাস টার্মিনাল, বরিশালের দুটি বাস টার্মিনাল, একটি কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল, সেটি দূরপাল্লার সব বাস ওখান থেকে ছাড়ে, আরেকটি হচ্ছে রূপাতলী বাস টার্মিনাল যেটা অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করে। তো সেই বাস টার্মিনালে বাসটি ভাঙচুর অবস্থায় রয়েছে এবং এখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভও করেছে এবং অসংখ্য যানবাহন এখন আটকা রয়েছে। এটি বরিশালের দক্ষিণাঞ্চলে যাওয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এখান দিয়েই দক্ষিণাঞ্চলে যেতে হয়, এছাড়া আর বিকল্প সড়ক নেই। তো সেই বাসগুলো আটকা পড়েছে এবং অনেক যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা এসেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানে বিএম কলেজের শিক্ষার্থী রয়েছেন তার কাছে, যে আসলে কি এমন ঘটনা ঘটলো যে সড়কে আপনারা আসতে বাধ্য হলেন এবং এখন এই মুহূর্তে আমরা দেখছি সড়ক অবরোধ করে আপনারা বিক্ষোভ করছেন, ঘটনাটি কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের ঝালকাঠির একটি শিক্ষার্থী তাওহিদ পরিবহনে চড়ে তার বরিশাল আসতেছিল এবং বিএম কলেজের সে শিক্ষার্থী, তো তার স্টুডেন্টদেরকে স্বাভাবিকভাবেই হাফ ভাড়া নেওয়া হয়। কিন্তু এই ভাড়া সংক্রান্ত বিষয় নিয়েই যখন মেয়েটি রূপাতলী বাস স্ট্যান্ডে নেমে পড়ে তখন তার সাথে অকথ্য ভাষা ব্যবহার করা হয় এবং অশালীন ভাষা ব্যবহার করা হয় এবং তাকে হেনস্থা করা হয়। এটার খবর পেয়ে বিএম কলেজের সাধারণ কিছু শিক্ষার্থী প্রতিবাদ জানাতে আসে। সেই প্রতিবাদী শিক্ষার্থীদের উপরে এখানে যারা বাস স্ট্যান্ডের শ্রমিক রয়েছে তারা অতর্কিতভাবে হামলা চালায়। তো এই হামলার পরবর্তী সময়ে আমাদের 2-4 জন শিক্ষার্থী আহত হয়ে তারা শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তিও আছে, ইতিমধ্যে ভর্তি হয়েছে। তো এটার এই পরিস্থিতি এবং এই পরিবেশটার জন্যই আসলে এই যে এখন সড়ক অবরোধ, এই কর্মসূচি আমাদের চলমান। এখানে সাধারণ শিক্ষার্থীরা আছে, বরিশাল ভার্সিটির আছে, বিএম কলেজের আছে এবং হাতেম আলী কলেজ এবং বরিশাল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেরই সাধারণ শিক্ষার্থীরা এখানে রয়েছেন। এখন আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা উত্থাপন করব এবং আমরা সমাধান চাচ্ছি। আমাদের কয়েকটা দফা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে দফাগুলো আছে সেগুলো হলো গিয়ে আমাদের সাথে যারা বাজে ব্যবহার করেছে সেই সমস্ত অপরাধীকে, সেই সমস্ত
পৈশাচিক যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, চিহ্নিত করতে হবে। এবং এখানে যে ভাড়া সংক্রান্ত যে বিষয়টি নিয়ে ঝামেলা হয়েছে সেটা আসলে স্থায়ী একটা সমাধান হওয়া দরকার বলে আমি মনে করি। সেই সমাধানের জন্যই আসলে আমাদের বিএম কলেজের প্রিন্সিপাল মহোদয় সে চলে আসছেন ইতিমধ্যে, এবং এখানে মেজর সেনাবাহিনী মেজর রয়েছেন, এছাড়াও আমাদের আরও অন্যান্য ব্যক্তিবর্গ যারা সমাধান দিবেন তারা ইতিমধ্যে এসেছেন। ধন্যবাদ আপনাকে। কতক্ষণ পর্যন্ত এরকম অবস্থায় থাকবেন? কারণ দীর্ঘ সময় হয়ে গেছে, জনভোগান্তির একটা বিষয় আছে। শুধু বাস শ্রমিক নয়, এখানে আরও বিভিন্ন পেশার লোকজন আছে, অনেক ধরনের পরিবহন আছে। তারাও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। তো সেখান থেকে কি ভাবছেন? আসলে এটা সত্যিই অনেক দুঃখজনক, কারণ এখানে অনেক মানুষেরই ভোগান্তি হচ্ছে যারা যাত্রীবাহী বাসগুলোতে এসেছেন। তো আসলে আমরা এটা স্থায়ী সমাধানের মধ্য দিয়ে এটা শেষ করে দিব, এবং তবে বলা যাচ্ছে না যে কখন এটা শেষ হবে। আমরা চাচ্ছি অতি দ্রুত যেন সমাধানটা দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এদিকে আসতে চাই। এই পাশে রূপাতলী বাস টার্মিনাল রয়েছে। রূপাতলী বাস টার্মিনালে আমরা একটু দেখতে চাই যে বাস টার্মিনালের যারা শ্রমিক তারা কেউ এখানে আছে কিনা, কারণ আমরা আসার পরে এখানে কোনো বাস টার্মিনালের শ্রমিকদের দেখতে পাইনি। ঘটনার পরে এখানে গোটা এলাকায় শিক্ষার্থীরা রয়েছে। আমরা একটু শ্রমিকদের দেখতে চাই। ঠিক আছে। আমরা যেটুকু খবর পেয়েছি যে এর পাশেই রূপাতলী বাস টার্মিনাল রয়েছে, সেখানে শ্রমিক এবং মালিক সমিতির যে কার্যালয় রয়েছে মূলত সেখানে এই মুহূর্তে কেউ নেই। তবে তারা যেহেতু আহ্বান জানাচ্ছে, সেই নেতৃবৃন্দ আসবেন আমরা এমনটা শুনতে পেয়েছি। যদি আসেন, উভয় পক্ষর বাস মালিক কর্তৃপক্ষ, বাস শ্রমিক কর্তৃপক্ষ এবং শিক্ষার্থী প্রশাসন এবং শিক্ষকবৃন্দ সবাই মিলে বৈঠক বসবেন এবং বিষয়টি দ্রুত সমাধান করবেন, এবং সড়কটি যেন যান চলাচলের জন্য উন্মুক্ত হয়, এবং যে ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই কাম্য রয়েছে সাধারণ মানুষের। তো এই ছিল বরিশাল থেকে রূপাতলী বাস টার্মিনালে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির বর্তমান পরিস্থিতি। এরকম আরও অন্যান্য খবর জানার জন্য সবসময় চ্যানেল 24-এর সাথে থাকুন। ভালো থাকুন।